কখনো কি ভেবেছো নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে আসলে কি পাই? শুধু প্রাকৃতিক সৌন্দর্য, নাকি কিছু অনুভূতি, কিছু গল্প, কিছু মুহূর্ত যা আমাদের বদলে দেয়? আজ আমি এসেছি মানালি, যেখানে প্রতিটি দৃশ্য যেন এক একটা গল্প বলে। চলো একসাথে দেখি, অনুভব করি আর হারিয়ে যাই এই ভ্রমণের রঙিন মুহূর্তগুলোর মাঝে। আপাতত হৃদয়পুর স্টেশনে বসে আছি। ভাই যাচ্ছে আমাকে ছাড়তে। নরেন্দ্রপুর যাব, মামাবাড়ি। দেন ওখান থেকে কালকে রাত্রিবেলা 10টার সময় ট্রেন, কালকা এক্সপ্রেস হাওড়া থেকে। ভাই আজকে চলে আসবে। দেখো তোমরা, আরও ভিডিও আসবে, ব্লগ আসবে, তো তোমরা রেডি থেকো। আমাকে নরেন্দ্রপুর মানে আমার মামা বাড়িতে ছাড়লো ভাই। ছেড়ে সেই রাতটা ছিল, পরের দিন সকাল সকাল ভাই চলে গেল। আর আমরা গোছ কাজ করে বেরিয়ে পড়লাম হাওড়ার দিকে। এই এখন আছি বাসে, যাওয়া হচ্ছে হাওড়া। হাওড়া থেকে তারপরে ট্রেন। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ফিলিংস কেমন আছে সেটা? কেন 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 কাজ ছাড়া যাচ্ছি তো। ও আচ্ছা। এ তাতাই, একটু উকি মারো, কেমন লাগছে একটু শুনি। ফিলিংস কেমন? বলে গুড গুড। যতটা সময় আস্তে আস্তে পেরোচ্ছিল, এক্সাইটমেন্ট ততটা বাড়ছিল। প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি আমি, এটা একটা অদ্ভুত এক্সাইটমেন্ট। বাস ধরে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে, যেখানে দাঁড়িয়েছিল কালকা নেতাজি এক্সপ্রেস, যেটা করে আমাদের যেতে হতো কালকা। ঠিক 9:55-তে আমাদের ট্রেনও ছেড়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমাদের রিজার্ভেশন বগি পুরো একদম জেনারেল বগি হয়ে গেছে, লোকজন ভর্তি। ঠান্ডা তো প্রচণ্ড লাগছে, বহুত ঠান্ডা লাগছে। রাত্রিবেলা ঘুমিয়েছিলাম কম্বলটা গায়ে দিয়ে, অতটা ঠান্ডা লাগছিল না। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ঠান্ডা লাগছিল বলে জ্যাকেটটা পরে নিয়েছি। হ্যাঁ, এখন তো এখানে এরকম ঠান্ডা লাগছে, জানি না কালকা নামার পরে ওখানে কীরকম ঠান্ডা লাগবে, আর সিমলা যাওয়ার পরে তখন ওখানে কীরকম ঠান্ডা লাগবে, সিমলা মানালি। আস্তে আস্তে বুঝতে পারছি ঠান্ডার প্রকোপ কীরকম। কলকাতায় এরকম ঠান্ডা না, কলকাতায় ঠান্ডা তো একদম চলেই গেছিলো পুরো। এখানে এখনও ঠান্ডা আছে, জ্যাকেট পরে আছি তাও। আর তার উপরে এই ট্রেনটার জানালার তলায় একটু পুকো পুকো মতো রয়েছে, যার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। ওখান দিয়ে হাওয়াটা ঢুকছে, পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে।
সবাইকার সঙ্গে গল্প আড্ডা করতে করতে যে কখন প্রয়াগরাজ স্টেশনের কাছে চলে আসলাম বুঝতেই পারলাম না। প্রয়াগরাজ স্টেশন, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মহাসঙ্গম হয়েছে, যেখানে প্রতিটা ধর্ম প্রতিটা জাতের মানুষ এখানে আসে স্নান করতে। এটা 144 বছর বাদে নাকি হয়, যেটাকে বলা হয় মহাকুম্ভ মেলা। দূর থেকে দেখা যাচ্ছে কত মানুষ এখানে স্নান করছে। ইচ্ছা ছিল এখানে যাওয়ার, কিন্তু আমাদের ট্যুর তো মহাকুম্ভ মেলার না, আমাদের ট্যুর হচ্ছে সিমলা মানালি। এই হলো সেই প্রয়াগরাজ স্টেশন, যেখানে প্রচুর মানুষ আসে কুম্ভ মেলা দেখার জন্য। আমাদের এই ট্রেনটা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। আমাদের প্রচণ্ড খিদেও পেয়েছিল, ব্রেকফাস্ট সকালে তো করা হয়নি, তাই এই স্টেশনে আমি নেমে পড়লাম একটু চিপস ড্রাই ফ্রুট কিছু কিনে নেওয়ার জন্য। কারণ ট্রেনে যেসব খাবার দাবার উঠছে সেগুলো সিঙ্গারা, তারপরে আরও ওইসব হাবিজাবি যেগুলো তেলের জিনিস, অনেকটা রাস্তা যেতে হবে, ওগুলো খেলে যদি শরীর খারাপ হয় এই ভয়তে আমি আর ট্রেনের ওই খাবার খাইনি। ভাবছিলাম ড্রাই ফ্রুট কিছু একটা কিনে নিয়ে খেয়ে নেব। তাই স্টেশনে নামলাম, নেমে কিছু ড্রাই ফ্রুট কিনলাম, জলের বোতল কিনলাম, কিনে নিয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। কারণ আমাদের এখনও অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা জার্নি এখনও বাকি আছে। ওইদিকে এদিকে কোথায় যাবো? কোন দিকে যাব? ওইদিকে যাবো, ওইদিকে ওই দিকে যাবো? ভারী উঠলো। ট্রেনে করে এতটা রাস্তা এই প্রথমবার, সত্যি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। রাত থেকে দিন, দিন থেকে আবার রাত। আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি। এখনও অনেকটা রাস্তা, এখনও প্রায় 14-15 ঘন্টার রাস্তা বাকি ছিল, কিন্তু বোরিং লাগছিল না। সবাইকার সঙ্গে গল্প আড্ডা করতে করতে সময়ের খেয়ালই থাকে না কীভাবে সময়টা কেটে যায়। জায়গাটা দেখে হয়তো তোমরা চিনতেই পারছো, এটা হচ্ছে রেড ফোর্ট। এখানেই শুটিং হয়েছিল পিকে মুভির একটা ছোট সিনেমা। দিল্লির লালকেল্লা দেখে কুরুক্ষেত্র স্টেশন পেরিয়ে আমরা সবাই অবশেষে পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশনে, যেখানে ট্রেনটি দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কিছু বগির থেকে যাবে চণ্ডীগড় স্টেশনে, আর কিছু বগি চলে যাবে কালকা, আর আমাদেরকেও যেতে হতো কালকা স্টেশনে। আর মাত্র 10 মিনিটের রাস্তা ছিল। আমরা এখন কালকা স্টেশনে রয়েছি। এবার হবে টয় ট্রেন ধরবো, ধরে আমরা সবাই মিলে যাব কোথায়? মানালি, সিমলা। সিমলা। এই হচ্ছে সব থেকে আলাদা একজন ব্যক্তি, সবার থেকে আলাদা থাকে। এই যে কোথায় গেল, ছবি তুলছে, একা একা ছবি তুলছে।
এখানে টেম্পারেচার এখন 11 ডিগ্রি টেম্পারেচার, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে আমার অফিস থেকে, তোমরা বুঝতেই পারছো কিরকম ঠান্ডা। চাদর ফাদর সব বের করে দিয়েছি। কিন্তু স্টেশনটা খুব সুন্দর। বাইরে থেকে বলতে পারবে না কি ওটা স্টেশন, মানে প্যালেস। হ্যাঁ, প্যালেস যাচ্ছি না। উফ, এই জায়গাটা কি দারুণ, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। চণ্ডীগড় থেকে 10-15 মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গেলাম কালকা স্টেশনে। এরপর কালকা থেকে আমাদের যেতে হবে সিমলা অবধি। টয় ট্রেন ধরে প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি করে আমাদের পৌঁছতে হবে সিমলা। এখানে কালকা নেবেই ঠান্ডার অনুভূতি আমরা বেশ পাচ্ছিলাম, কারণ অন্য একটা ওয়েদার থেকে এখানের ওয়েদারটা অনেকটাই আলাদা। আর প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই তার মাঝে। খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। এখন আছি টয় ট্রেনে, যাচ্ছি সিমলার দিকে। নিচের যে এত সুন্দর সেটা না এসে দেখলে বোঝা যেত না। আর সেরকম ঠান্ডাও লাগছে প্রচণ্ড। এই পাহাড়ে এসে এখন বুঝতে পারছি আস্তে আস্তে ঠান্ডাটা কতটা। সকালবেলা ব্রেকফাস্টে এখানে স্টেশনের উপরে বিক্রি হচ্ছিলো ম্যাগি 60 টাকা করে, খেলাম। ভালো, খুব একটা খারাপ বলবো না, নর্মাল ব্রেকফাস্ট হিসাবে ঠিকই আছে। এই সবে সিমলা ল্যান্ড হলো। প্রায় 49 ঘন্টা জার্নি করার পরে সিমলা অ্যাট লাস্ট। এই সুন্দর ভিউ টয় ট্রেনে দেখতে দেখতে আসলাম। এবার এখান থেকে হোটেলের দিকে দেখতে হবে। Empty streets, but I kept searching for your trace in the dark. Losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty.
সিমলা নামার সাথে সাথেই চলে আসলো হচ্ছে কি হোটেলের লোক, বলছে মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ কি বাসটা দেবে এখন পুরো মানুষ এত করে নিয়েছে টাকা না দিলে চলবে अपना समझ लो कोई दिक्कत नहीं लेकिन কিন্তু পরে যখন কোপটা মারবে ওটাই ভয় হচ্ছে কি কি কোপ মারবে। যাচ্ছি তো হোটেল অব্দি। যে রাস্তাটা দিয়ে নিয়ে আসলো না সেই রাস্তাটার পাশে দেখলাম 3000 টাকা চার্জ গাড়ি। এত দূরে আসার দরকার ছিল সামনে না গাড়ির জন্য 500 টাকা নিয়েছে, কিন্তু আমার ওটাই হচ্ছে ইচ্ছে যে ওইখান থেকে একটুখানি রাস্তা, ওখান থেকে এইটুকু 2 মিনিটের রাস্তা, সেটার জন্য 500 টাকা চার্জ হয়েছে। এখন এই বিদো কত দূরে, কত দূর কত দূর? ডিস্টেন্স তো বহুত है। সিমলা নামার পরে আমরা সবাই ডিসাইড করলাম যে সেই রাতটা আমরা সিমলা মল রোড, সিমলা টেম্পল আর সিমলা একটা চার্চ আছে, এগুলো কভার করব। এই সমস্ত কিছু দেখে আমরা চলে গেলাম আবার হোটেলের দিকে, কারণ কালকে আমাদেরকে আবার বেরোতে হবে নতুন জায়গায়।